বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আমার লাইফে যুক্ত হয়েছি। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দল একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলাহাট বাজার, এবং কি আমাদের নুর ইসলাম নয়ন ভাইয়ের এলাকা। আপনারা সকলেই জানেন, আমাদের চরপেশন মোহনপুরার কৃতি সন্তান নুর ইসলাম নয়ন ভাই। আমরা তারই ছোট ভাই বেড়াদার এবং তারই এলাকার ছেলে ফেলে। আপনারা সকলে দোয়া করবেন। এবং আমি এখন লাইভে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন এবং কি সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনাদের সকল ভাইদেরকে স্মরণ করে আমার লাইভে আসা। আপনাদেরকে কিছু কথা বলবো আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের ভাইস্তা হিসাবে। যদি আমার কথা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান, আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা এবং আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আপনারা রক্ষা করবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে বিশাল বড় একটি চক্রান্ত হচ্ছে, এবং কি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্র মহল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, যাতে কোনো কুচক্র মহল, কোনো ষড়যন্ত্রকারী আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কোনো ক্ষতি করতে না পারে এবং আমাদের আগামী নির্বাচনকে যেন বানচাল করতে না পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই বাংলাদেশের মাটিতে 17 বৎসর অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক যন্ত্রণা পেয়েছিলেন, মিথ্যা মামলা হামলা শিকার হয়েছিলেন। এবং কে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি, আপনারা সকলেই তো জানেন, উনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি এবং কি মিথ্যার কাছে কখনো পরাজিত হয়নি। উনি সত্যকে জাগিয়ে তুলেছিলেন, ন্যায়ের পথে লড়াই করেছিলেন। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনিও এই সত্যকে জাগিয়ে তুলেছিলেন এবং কি সত্য নিয়ে লড়াই করেছিলেন এবং কি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের জন্য সব সময় চিন্তিত থাকতেন, বাংলাদেশকে নিয়ে চিন্তিত থাকতেন। আজকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিশাল বড় একটি পরিকল্পনা নিয়েছে এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে। আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল, যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, সকল ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, দয়া করে আপনারা রাজনীতি করার জন্য বাংলাদেশের মাটিতে এসেছেন। আপনারা সুন্দরভাবে আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ইনশাআল্লাহ আগামীতে এগিয়ে নিয়ে যাবেন। এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে শ্রম দিচ্ছে এই বাংলাদেশের মাটিতে, উনি লন্ডনে বসেও এই একইভাবে শ্রম দিয়েছিলেন। 24টি ঘন্টা উনি অনলাইনের মাধ্যমে ছিলেন এবং কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছিলেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইদেরকে উনি জাগিয়ে রাখতেন এবং কি সাহস জুগিয়েতেন। তাই আমি আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দ ভাইদেরকে বলতে চাই, আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে ভূমিকা নিয়েছে, যেভাবে পরিকল্পনা নিয়েছে, আপনারা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পরিকল্পনা এই বাংলাদেশের 18 কোটি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে এটা বাস্তবায়ন করবেন এবং কি আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন, এই নির্দেশনা মেনেই ইনশাআল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, সকল ভাইরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সকল ভাইয়েরা সুন্দরভাবে সজাগ থাকবেন এবং কি আমাদের ধানের শীষ মার্কাকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না করতে পারে এবং কি আমাদের যে বাংলাদেশের জনগণ যেন সুন্দরভাবে আমাদের ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে যেন জয়যুক্ত করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠন করতে পারে
এবং বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইদের মুখে যেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হাসি ফুটাতে পারে এবং বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসায় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যেন এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেন সুন্দরভাবে সরকার গঠন করতে পারে এবং 31 দফা যে কর্মশালা, যে কর্মসূচি দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এটা যেন আমরা সকল ভাইরা ঐক্যবদ্ধ হয়ে যেন বাস্তবায়ন করতে পারি এবং বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মেহনতি মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারি এবং আমাদের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা, উনি যে স্বপ্ন রেখেছিলেন এই স্বপ্ন এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের স্বপ্ন, শ্রমজীবী মানুষের স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের দলের চেয়ারম্যান যেভাবে যেভাবে শ্রম দিয়ে যাচ্ছে, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা ওই একইভাবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ফলো করে আমরা ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত থাকব এবং বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের সেবায়, শ্রমিক ভাইদের সেবায়, কৃষক ভাইদের সেবায় নিয়োজিত থাকব, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া আমার মা অমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন এবং কি বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা এবং কি আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা এবং কি আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ, সকলে ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ যেন আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে যেন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলার জনগণ যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দেয় সরকার গঠন করার জন্য এবং বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারি। প্রত্যেকটি মেহনতি শ্রমজীবী মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যেন বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।